আসসালামু আলাইকুম। আজ আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভের দ্বিতীয় ক্লাস, যেখানে আমরা কমপ্লিট সেন্টেন্সের বিগত বছরের যে প্রশ্ন অর্থাৎ 2023 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ডের প্রশ্নগুলো আমরা সলভ করব। শুধু আসলে প্রশ্ন সলভ করব তা নয়, বরং কমপ্লিটিং সেন্টেন্সের যে বেসিক রুলস রয়েছে এবং যে প্রভাবস রয়েছে তা নিয়েও আলোচনা করব। এবং আজকের এই ক্লাস শেষে ইনশাআল্লাহ তোমার কমপ্লিট সেন্টেন্সটি আগের থেকে আরও ক্লিয়ার হবে এবং কমপ্লিট সেন্টেন্সের যে 10 মার্কস রয়েছে তা ক্লিয়ার করতে পারবে। তাহলে চলো শুরু করি। এই ক্ষেত্রে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও প্রেপোজিশনের মতো দুইটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথম যে বিষয়টি হচ্ছে, এখানে দুই রকম প্রশ্ন হবে। প্রথম হবে তোমার রুলস থেকে, সেকেন্ড যে প্রশ্নগুলো হবে সেটা হচ্ছে প্রভাবস থেকে। প্রভাবস মানে হচ্ছে প্রবাদ, যে প্রবাদগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হয়। এক্ষেত্রে ক্লাস শেষে আমি প্রভাবসের কিছু টোটাল 20টি প্রভাবস দিব, যেখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি। এগুলো বিগত বছর প্রশ্ন প্লাস গুরুত্বপূর্ণ প্রভাবস। আর যেগুলো রুলস সেগুলো এখন আলোচনা করব যাতে বিষয়টা ক্লিয়ার হয়। এক্ষেত্রে চলো শুরু করি। প্রথম আসো ঢাকা বোর্ডের প্রশ্ন। এখান থেকে শুরু করে ঢাকা বোর্ডের 2023 সালের প্রশ্ন। 23 সালে প্রশ্ন বললো আসলে বিষয়টা কীরকম লাগে, কারণ এখানে যে ফর্মেটে মূলত প্রশ্নগুলো প্রতি বছর করা হয় এগুলো মূলত বিগত বছরের প্রশ্ন থেকে আমার তো মনে হয় একই ফর্মেটের। তুমি দেখো একই রকম রুলস কিন্তু এর পরের বোর্ডগুলোতেও হবে। দেখো চলো, প্রথমে আমাদের যে প্রশ্নটা এভাবে দিবে তোমাকে, যে বলবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেনটেন অনেস্টি ড্যাশ, আর কিছু লিখবে না, বলবে যে এই সেন্টেন্স তোমাকে কমপ্লিট করতে। এখন অনেকে প্রশ্ন প্রথমে মাথায় থাকে যে আমি যখন পরীক্ষা আনসার করবো তখন কি পুরোটা লিখবো নাকি শুধু আনসারটা লিখবো। প্রথমে এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নটা তোমাকে সে বলেছে কি একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে। এই ক্ষেত্রে সেন্টেন্সটা শুরু কোথা থেকে হয় সেটা দেখতে হবে। যেমন এখানে এটা হচ্ছে অর্ধেক, যেটা তোমাকে পূরণ করতে হবে এর অর্ধেক অংশ হচ্ছে এটা, এটা আর এটা মিলে দুইটা মিলে কি হয়ে যাবে, একটা সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এই জিনিসটা অপ্রয়োজনীয়। তুমি তোমার পরীক্ষা হলে কি লিখবে, এটা লেখার দরকার নেই, এখান থেকে শুরু করবে এবং যেটা তোমাকে পূরণ করতে হবে সেটা পূরণ করে দিবে। এইভাবে এটা এক্সট্রা অংশগুলো লেখার দরকার নেই, তাহলে টাইম বাঁচবে আর অ্যাকুরেটলি হবে। শুধু আনসার লিখলে হবে না, কিন্তু এটা মাথায় রেখো। মানে এখানে যে সেন্টেন্সটা তোমাকে অর্ধেক আছে সেই সেন্টেন্সটা পরিপূর্ণ করতে হবে। আচ্ছা, এখানে দেখি ইফ ইউ মেনটেন অনেস্টি। প্রথম আমরা যে রুলটা এখানে দেখেছি সেটা হচ্ছে কন্ডিশনাল রুল। কন্ডিশনাল রুলে ইফের মূলত যে রুল রয়েছে সেগুলো তোমাকে প্রয়োগ করতে হবে। এখন এটার জন্য আমি এখানে কিছু এটা কমপ্লিট সেন্টেন্স উপর অলরেডি একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসে মূলত এটা পিডিএফ। এখানে গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের রুলগুলো আছে, তোমরা চাইলে নিতে পারো পিডিএফটি। এই জন্য 5জনকে মেনশন করলেই হবে, 7জন দরকার নেই, শুধু 5জন মেনশন করিও, বা ভিডিওটা শেয়ার করে দিলে যে কোনো একটা করলেই হবে তোমার ইনবক্সে, অথবা আমাদের পেজ একটু মেসেজ দিও। মেনশন করার পর আমাদের পেজে অথবা আমার আইডিতে একটু মেনশন দিও, তোমাকে আমরা পিডিএফগুলো দিয়ে দিব, ঠিক আছে? কারণ অনেকের ইনবক্সে মেসেজ দেওয়া যায় না, তাই। আচ্ছা, কন্ডিশনাল রুলটা দেখো। কন্ডিশনাল রুল হচ্ছে, আমি এখানে কোনো রুল অ্যাড করিনি, আমি 3টা এক্সাম্পল অ্যাড করেছি। এই 3টা এক্সাম্পল মাথা রাখবে, ইনশাল্লাহ হয়ে যাবে। প্রথম হচ্ছে ধরো ইফ ইউ কাম, অর্থাৎ এখানে বারবার জাস্ট বেস ফর্মটা রয়েছে। ইফ ইউ কাম জাস্ট এমনি নর্মালভাবে রয়েছে, তুমি আসো, এরপর এটা তুমি ফিউচার ইনডিফিনিট টেন্সে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ফিউচার ইনডিফিনিট। যদিও মডার্ন ইংলিশ গ্রামারে ফিউচার টেন্স বলতে কিছুই নেই। হ্যাঁ, এটা শুনতে অবাক হলো, মডার্ন গ্রামারে ফিউচার টেন্স বলতে কিছু নেই। এটা হচ্ছে মূলত এখানে মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মডাল ভার্বের পরে ভার্বে বেস ফর্ম বসে, এটা। আচ্ছা, তাহলে এখানে একটা মডাল ভার্ব ইউজ করতে হবে। এখানে একটা কী করতে হবে? মডাল ভার্ব। যদি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, ইফের পরে কি রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, এরপরে এখানে কী করতে হবে? একটা মডাল ভার্ব ইউজ করে ভার্বে কী করতে হবে? বেস ফর্ম ইউজ করতে হবে। এখন এত কিছুগুলো মাথায় থাকবে না পরীক্ষার হলে। সে না বলছি ইফ ইউ কাম হলে আর কী হবে? আই উইল গো হবে। তাহলে আমরা যখন এখানে দেখছি ইফ ইউ মেনটেইন, তাহলে এখানে এটা কি না, এটা কি এখানে একটা প্রেজেন্ট টেন্স আছে না, প্রেজেন্ট ডিফিনিট টেন্স আছে না, ইফ ইউ মেনটেইন অনেস্টি। তাহলে আমরা এখানে কি করব, মানে ফার্স্ট ফিউচার টেন্স বললে হবে না, মানে আমরা বলছি একটা মডাল ভার্ব আর একটা কি করব, ভার্বে বেস ইউজ করব। অর্থাৎ আমরা এখানে ইফ ইউ কাম আই উইল গো বলেছি না, তাহলে ইফ ইউ মেনটেইন অনেস্টি, এবার এটা তোমাকে অর্থের সাথে মিলিয়ে বসাতে হবে। যেমন আমি বললাম, যদি তুমি সততা মেনটেইন করো তাহলে তুমি সবার থেকে কী পাবে? সম্মান পাবে। তাহলে আমরা সবার থেকে সম্মান পাবে বললে কি হবে? ইউ উইল গেট রেসপেক্ট ফ্রম এভরিওয়ান। তাহলে এটা তো একদম সহজ বিষয়। দেখো, তাহলে এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে,
যখন এখানে ইফের পরে কি থাকবে প্রেজেন্ট ডিফিনিট টেন্সে বসবে, তখন এখানে যেটা এরপরে যে সেন্টেন্স যে ক্লজটা লিখবে আর কি, সেখানে সাবজেক্ট ইউজ করবে, একটা মডেল বা উইল ইউজ করিও, এটা বেশিরভাগ মিলে যাবে দেখিও। উইলের পরে কি বসবে বাড়বে বেস ফর্ম বসিয়ে দিবে, তারপর একটা সেন্টেন্স বসিয়ে দিবে আর কি, মানে অর্থের সাথে মিলে এমন বসাতে হবে। আমি যদি বলি ইফ ইউ কাম ইফ ইউ মেনটেন অনেস্টি আই উইল গো, এটা মিলবে, কেটে দিবে কিন্তু নাম্বার। তো এখানে তোমাকে অর্থের সাথে মিলে বসাতে হবে। তাহলে ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি সততা বজায় রাখতে পারো, তুমি সবার থেকে সম্মান পাবে, তাহলে ইউ উইল গেট রেসপেক্ট ফ্রম এভরিওয়ান। অথবা তুমি এরকম দিতে পারো ইউ উইল বি রিওয়ার্ডেড, তুমি পুরস্কৃত হবে। আচ্ছা, এরপরে দেখি, তাহলে এতটুকু আসলে আশা করি ক্লিয়ার হয়েছে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে বাওয়াল তাই এখানে অ্যান বসেছে, এটা সহজ বিষয়। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আন্তর্জাতিক ব্যাপার, আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ। আই উইশ, এক্ষেত্রে আই উইশ মানে আমি আশা করি, মানে এক্ষেত্রে আই উইশের পরে সবসময় এখানে দুইটা রুল রয়েছে, একটা হচ্ছে আই উইশ আই অয়ার এ কিং, এটা তো আমরা সবাই পড়েছি। আই উইশের পরে আই অয়ার বসে, এখানে রুলটা আছে সম্ভবত, দেখি একটু, থাকার তো কথা। আই উইশেরটা অ্যাড করার নেই। আচ্ছা আচ্ছা, জাস্ট আমরা বলি, দেখো ধরো আমরা বললাম আই উইশ হয়েছে, তাহলে আই উইশ থাকলে এরপরে আমরা সাধারণত দুই রকম বসাতে পারি। একটা হচ্ছে সাধারণত সবসময় মিলে যায় কি আই অয়ারে কিং, অর্থাৎ আমি যদি একজন রাজা হতে বা যে কোনো একটা কিছু হয় আর কি, মনে রাখবে আই উইশ থাকলে এরপর সবসময় কি বসবে ফার্স্ট বসবে, ফার্স্ট ফর্ম বসবে, বারবে কি বসবে ফার্স্ট ফর্ম বসবে। আবার তুমি এটা ভার্ব না মানে অবশ্যই তুমি মডেল ভার্ব বসাতে পারবে, যেমন আই উইশ আই কুড বি, যখন আই অয়ার দিয়ে মিলবে না তখন আই কুড ইউজ করবে, কি করবে আই কুড, ক্যান নয় কুড করতে হবে, ঠিক আছে। তাহলে আই কুড বি এরপর সামথিং যা হয়, এগুলো একদম সহজ উপায়। আমি তোমাকে এখানে বিস্তারিত রুল আলোচনা করছি না, কারণ এতদিন অনেক রুল পড়েছে, এখন তোমাকে শর্টকাট শেখার উপায়, আমি সেখানে শর্টকাটে বলছি সবগুলো। হয় আই অয়ার ইউজ করবে না অথবা আই কুড ইউজ করবে, যেটা তোমার থেকে সহজ লাগে। যদি দেখছো তুমি এখানে আই অয়ার দিয়ে মিলাই দিতে পারছো, দেখে আমি একটু এখানে মিলাতে পারি দেখি। হ্যাঁ, যেমন ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে আমার এটা বাংলা যদি অনুবাদ করি তাহলে এইভাবে হবে, মানে আমার ইচ্ছা যে আমি যাতে ইংলিশ কী করতে পারি, বলতে পারি বা শিখতে পারি। তাহলে বলতে বা শিখতে পারি, এখানে আই অয়ারটা আসবে না, কারণ আই অয়ার বলতে নিজে কোনো কিছু হওয়া থেকে বোঝায়, তাই এক্ষেত্রে এটা বসবে না। এখানে যখন আমরা পারি শব্দটা আসবে যে আমি কিছু হতে পারি, তাহলে এক্ষেত্রে তখন আমরা কী করবো কুড ইউজ করবো। যেমন আমি এখানে ইউজ করেছি কি আই কুড স্পিক ইংলিশ, আই কুড স্পিক কি ইংলিশ, তাহলে আমি আই ইউজ করেছি, এরপরে মডেল ভার্ব ইউজ করেছি, এরপরে পারবে বেস ফর্ম, এরপরে আমরা অবজেক্ট আর কি। তাহলে এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে, একদম সহজ উপায়ে বলছি আজকে এইগুলো এক্ষেত্রে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তারপর সি নাম্বারটা দেখি, ইট ইজ এ লং টাইম, এটা অনেক সময় হলো সিন্স। আচ্ছা, সিন্সের ক্ষেত্রে এই রুলটা কিন্তু অনেক ফেমাস রুল। ধরো সিন্সের আগে যা আছে এরপরে অন্য একটা টেন্স বসবে, এটা কেমন আমি এখানে নোট করে গেছিলাম, দেখো এখানে সব প্রায় গুরুত্বপূর্ণ সব রুল রয়েছে। এই পিডিএফটা তুমি যদি মুখস্থ করে যাও তাহলে আই থিঙ্ক 7 বা 6 নাম্বার তুমি করতে পারবে, একদম পেয়ে যাবে কমন কমপ্লিট সেন্টেন্সে যে রুলগুলো থেকে আসবে আর কি। আর বাকি 3-4 নাম্বার যা বাদ থাকবে তা হয় প্রভাব থেকে আসবে বা একটা ভিন্ন একটা রুল থেকে আসবে, তবে 6 বা 7 নাম্বার তুমি এটা থেকে কভার করতে পারবে এই শুধু এই পিডিএফটা পরে। তুমি ভিডিওটা 5 জনকে মেনশন দিলে বা ভিডিওটা শেয়ার করলে তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, সিন্স দেখো, সিন্সেরটা রুল দেখো, দেখো সিন্স আচ্ছা ধরো সিন্সের আগে ধরো প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, সিন্সের আগে কী রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, ধরো বলা হচ্ছে ইট ইজ এ লং টাইম, একদম প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে এরপরে বসবে কি ফার্স্ট ফর্ম, এরপরে বসবে কি ফার্স্ট ফর্ম। এখন অনেকে বলে ভাইয়া এত গ্রামার পড়ি তাও মনে রাখতে পারি না, তো এই ক্ষেত্রে আমার সবচেয়ে ভালো একটা মানে উত্তম পরামর্শ থাকবে কি, তুমি গ্রামারের রুল মুখস্থ না থাকুক সমস্যা নেই, গ্রামারের উদাহরণগুলো মুখস্থ করে ফেলো। আমি যেটা করতাম, আমি উদাহরণ মুখস্থ করে ফেলতাম, তুমি এখানে এই উদাহরণটা মুখস্থ করে রাখো, তা পরীক্ষা হলে মাথায় নিও যে ইট ইজ এ লং টাইম সিন্স আই মেট ইউ, আমি এটা নিজে মুখস্থ করে গেছিলাম। আবার তাহলে এখানে প্রেজেন্ট থাকলে এখানে কি হবে ফার্স্ট হবে, এখানে যদি ফার্স্ট থাকে না ফার্স্ট কি হবে পারফেক্ট হবে, ফার্স্ট পারফেক্ট হবে। ইট ওয়াজ এ লং টাইম সিন্স আই হ্যাড মেট ইউ। তবে একটা সিক্রেট বলি, এই পর্যন্ত বোর্ডে সিন্সের নিয়ে এরকম যত লং টাইমের বিষয়টা এরকম উদাহরণ এসেছে এইগুলাই এসেছে, কিন্তু ঘুরে ফিরে এই দুইটা উদাহরণে বারবার আসে, কিন্তু পরীক্ষায় এই দুইটা উদাহরণ বারবার আসে। তাই তোমাদের কাছ থাকবে এই দুইটা উদাহরণ না মানে মুখস্থ করে ফেলবে অথবা বারবার লিখে ফেলবে খাতায়। তাহলে এখানে যদি রুলটা বুঝতে চাও তাহলে কি হবে, সিন্সের আগে যদি কি থাকে প্রেজেন্ট থাকে, এরপরে ফার্স্ট ইনডিফিনিট বসবে, যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে এরপরে কি বসবে ফার্স্ট পারফেক্ট বসবে, ফার্স্ট পারফেক্ট কি হেড বসবে, এরপরে বসবে ফার্স্ট পার্টিসিপল, এটা হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে এতটুকু। দেখো তিনটা উদাহরণ পড়তে আমাদের 10 মিনিট শেষ, কিন্তু কি করবো তোমাকে এইগুলো একবার বুঝিয়ে দিলে একটা ডাকা বোর্ডেরটা বুঝতে গেলে আরগুলো দেখবে যে অটোমেটিক বুঝা যাচ্ছে। আচ্ছা এরপরে দেখি,
হি টক্স টু মাচ, সে অনেক কথা বলে হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক, মানে সে যখন তার কাজ করে তখন সে অনেক কথা বলে। হোয়াইলের পরে কোনো বার বসলে বারবার সাথে কি বসে, আইএনজি বসে। আচ্ছা, আই ডোন্ট লাইক পিপল, আমি সেরকম মানুষকে পছন্দ করে না। হু, এখন এখানে কিন্তু তোমাকে রুলের চেয়েও তোমাকে মূলত একটা সেন্টেন্স বসাতে হবে, সেন্টেন্স মিলাতে হবে। এখন তোমাকে এটা করার জন্য বাংলা অর্থটা বের করতে হবে ভাই, এটাতে কোনো উপায় নেই। তাহলে আমি বললাম যে সে অনেক কথা বলে, যখন সে কাজ করার সময় সে অনেক কথা বলে। তাহলে আমি সেরকম মানুষ পছন্দ করি না যারা খুব বেশি কথা বলে। তাহলে যারা মানে খুব বাচাল আর কি, বাচাল শব্দ অর্থ কি, মানে অনেক বেশি কথা বলে। তাহলে এখানে আমরা বলতে পারি হু আর টকেটিভ, হু আর কি টকেটিভ, হু আর টকেটিভ। এখন এখানে হু আর টকেটিভ, আমরা এখানে কি লিখবো, হু আর টকেটিভ। টকেটিভটা এখানে রয়েছে, বানানটা দেখে নিতে পারো। তবে এখানে একটা মাথায় সবার আসতে পারে, বা এখানে হঠাৎ করে আর ইউজ করলাম কেন, মানে এখানে আর কেন ইউজ হলো, এটা একটা জিনিস মাথায় রাখতে হবে। হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর আগে এটি মূল, এরপরে যে ভার্বটি বসবে এই ভার্বটি মূল এর আগে যখন এখানে পিপল ছিল, এই পিপলকে এখানে তো এটা হচ্ছে কি অবজেক্ট, তবে এখানে এই যে হেড ওয়ার্ড থাকে, যে নাউনটি থাকে, তাকে কেন্দ্র করে এখানে কি বসে, ভার্ব বসে। এখানে আমি পিপল রয়েছে, এখানে কিন্তু তোমাকে একটা ট্র্যাপ, এটা তোমাকে বোর্ড একটা ফাঁদ দিয়েছে এখানে, যাতে স্টুডেন্টরা ভুল করে। এখানে মূলত আমরা ভুল করে আসি, আমি বলি যে কম্প্রিহেনশনের আমরা নাম্বার পাই না কেন। এখানে পিপল আছে, পিপল হচ্ছে প্লুরাল, তাহলে এখানে এরপরে হু এর পরে যে ভাবটি বসবে, অক্সিলারি ভাব তুমি যেটা বসাবে আর কি, তাহলে সেটা কি হবে, সেটা অবশ্যই তোমাকে কি বসাতে হবে ভাইয়া, প্লুরাল বসাতে হবে। যদি পার্সন থাকলো ইস বসাতে, পিপল আছে আর বসিয়েছি, এগুলো মাথা রাখতে হবে। আইকিউটা একবারে বাড়াতে হবে পরীক্ষার হলে। অ্যাডমিশনও তো এরকম ফাঁদ তোমাকে অনেক দিয়ে রাখবে, এগুলো এখন থেকে সাবধান হয়ে যাও। দ্য বিগার ওয়াজ ভেরি হাংরি, নো সুনার হ্যাড হি গট এ পিস অফ লুফ, যতক্ষণ না সে কি পেয়েছে, এক টুকরা পাউরুটি পেয়েছে অন দ্য রোড। দেন এরপরে এখানে নো সোনার হেডের একটা রুল রয়েছে, আশা করি এখানে আছে, আমি আচ্ছা হ্যাঁ রয়েছে, দেখেছো এখানে কিন্তু আমি বলছি না, সব গুরুত্বপূর্ণ রুলগুলো এখানে আমি অ্যাড করছিলাম, এটা নিজে করছিলাম আমি, এটা বিভিন্ন গিয়া থেকে বোর্ড কোয়েশ্চেনগুলোর অ্যানালাইজ করে। আচ্ছা দেখো, নো সোনার হেড রয়েছে, এরপরে যদি সাবজেক্ট তারপর বারবার ফার্স্ট পার্টিসিপল থাকে, এরপরে যদি অবজেক্ট থাকে, এরপরে যখন দেন বসে, দেন বা বিফোর এই দুইটা ওয়ার্ড থাকবে, দেন বা বিফোর এই ওয়ার্ডটা থাকবে। এরপরে ভাই তোমার কাজ হবে কোনো কিছু না দেখে, কোনো কিছু দেখবে না, সেখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে দিবে। সেখানে কী করবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবে। তাহলে আমি এখানে কী করবো, জাস্ট একটা ফার্স্ট ইনডিফিনিট বের করে দিব কি, দ্য ট্রেন লেফট, মানে আমি একটা কী করবো, সাবজেক্ট ব্যবহার করব, বারবার ফার্স্ট ফর্ম ব্যবহার করব, এরপর অবজেক্ট ব্যবহার করব। তাহলে একটা জিনিস দেখো, এই পিডিএফটাতে তুমি অনেক একটা কাজ করতে পারো, এটা নিয়ে প্রিন্ট করে ফেলবে। প্রিন্ট করে কী করবে, জাস্ট পরীক্ষার আগের দিন এখানে অডিও মাইন্ড হলে কি হয়, মানে এগুলো জাস্ট একটু পড়ে রিভিশন দিয়ে যাবে। দেখো নো সোনার হেড তুমি যদি একটু পড়ে যাও, উদাহরণটা মুখস্থ করে যাও, নো সোনার হেড থেকে যত প্রশ্ন তুমি পারবে, এটা আসলে একদম ইজি। তাহলে একটু দেখো, নো সোনার হেড, এরপর দেন রয়েছে, এরপর আমরা সাধারণত নো সোনার হেড থাকলে এরপরের অর্ধেক অংশে যে সেন্টেন্স ব্যবহার করতে বলবে সেটা কী করে দিবে, ফার্স্ট ইনডিফিনিট করে দিবে। আবার আমি শুধু এখানে নো সোনার হেড না, একটা সেন্টেন্সে আমি তিনটা রুল অ্যাড করেছি। দেখো নো সোনার হেড আছে, এটা তো সমস্যা নাই ভাইয়া। এরপর নো সোনার হেড অনেক সময় এর বদলে সেখানে স্ক্যাসলি হেড থাকবে, হার্ডলি হেড থাকবে। তাহলে এগুলো থাকলে কনফিউজ হওয়া যাবে না, এগুলো থাকলেও তোমাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবে। তাহলে আমি এখানে নো সোনার হেড হি গট এ পিস অফ লোভ অন দ্য রোড, দেন আমরা কী করবো, ফার্স্ট ইনডিফিনিট করবো। তখন কী করবো, এখানে হি স্টার্টেড ইটিং, হি স্টার্টেড ইটিং, অথবা এরকম দিতে পারি হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল যখন সে একটা রুটি পেলো। তাহলে এইভাবে আর কি, হি স্টার্টেড বা আমরা কী বললাম, বা ফার্স্ট ইনডিফিনিট ব্যবহার করলাম। তাহলে আমাদের গেল পাঁচটা করতে এতক্ষণ সময়। আচ্ছা এরপরে দেখি, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, বৃদ্ধ লোকটি অনেক দুর্বল। হি ইজ ওয়াকিং স্লোলি, সে আস্তে আস্তে হাঁটছে কেন, এখানে একটা প্রশ্ন আসে কেন, মূলত কেন উত্তর যদি তুমি দাও তাহলেই তোমার এখানে সেন্টেন্সটা পরিপূর্ণভাবে নাম্বার পেয়ে যাবে। উল্টাপাল্টা জবাব দিয়ে আসলে ভাই নাম্বার পাবে না, এখানে বাংলা করতে হবে। তাহলে হি ইজ ওয়াকিং স্লোলি, সে আস্তে হাঁটছে কেন, যাতে সে কি করতে পারে, মানে পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে পারে, বা পড়ে যাওয়া থেকে মানে বাঁচতে পারে আর কি। তাহলে আমি এখানে দিলাম টু অ্যাভয়েড এ ফল, আচ্ছা। তাহলে এরপরে এরপর রয়েছে স্টুডেন্ট শুড নট মেমোরাইজ এনি আনসার ব্লাইন্ডলি, মানে অন্ধভাবে যাতে কোনো স্টুডেন্ট কি না করে, আনসার মুখস্থ না করে। আচ্ছা, ইফ হি মেমোরাইজেস দ্য আনসার উইথাউট নোয়িং দ্য মিনিং, যদি সে উত্তর জানা মানে এটার অর্থ জানা বাদে সে যদি ডাইরেক্ট মুখস্থ করে ফেলে,
এখানে একটা জিনিস দেখেন, এখানে ইফ দিয়ে শুরু হয়েছে, তাহলে ইফ দিয়ে শুরু হলে কি হবে ভাইয়া? ইফ দিয়ে শুরু হলে আমরা এখানে যখন এটা ইফের পরে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, আমি বলেছি এখানে কি হবে, এর পরেরটাতে কি হবে, একটা সাবজেক্ট বসবে। আমি বসালাম একটা সাবজেক্ট, ধরা বসালাম হি, এখানে যেহেতু সাবজেক্ট হি রয়েছে হি বসালাম। এরপর একটা মডাল ভার্ব বসবে, মডাল ভার্ব আমি বলেছি কি বসাতে হয়, উইল বসাতে নয়তো বা ক্যান বসাতে, এগুলো দিয়ে মিলে যাবে ভাই, সেজন্য আমি এগুলো বলছি। উইল বসাতে ক্যান, উইল অথবা ক্যান, তাহলে এরপরে সেন্টেন্স অনুসারে মিলে যাবে। যেমন আমি এখানে বসেছি কি হি ক্যান নট দিয়ে আনসার প্রপারলি ইন দ্য এক্সাম, অর্থাৎ সে এখানে কি নয়, মানে সঠিকভাবে আনসার করতে পারবে না। এখানে অনেক বিস্তারিত রুল রয়েছে কন্ডিশনালের ক্ষেত্রে, এগুলো সিইউ অনেক গুরুত্বপূর্ণ, এবং তোমার প্যারাগ্রাফ লেখার সময় বা আদার বিষয়ে মূলত এগুলো লাগে এই কন্ডিশনাল ইয়াতে। তো এটা এভাবে জেনে নাও আর কি। ফার্স্ট কন্ডিশন আছে, সেকেন্ড কন্ডিশন আছে, থার্ড কন্ডিশন আছে, এগুলো বিস্তারিত অন্য ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করবো। সেরপরে দেখি, করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। সমস্যা নেই, মানে এটা আমাদের সবচেয়ে বড় বাধা আর কি আমাদের উন্নয়নে। ইট ইজ হাই টাইম, তো এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা প্রায় সবাই জানি। ইট ইজ হাই টাইম, এটা আমি এখানে রুলস অ্যাড করেছিলাম সম্ভবত। আচ্ছা আচ্ছা দেখো, হ্যাঁ ইট ইজ হাই টাইম রয়েছে। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট বসবে, এরপরে বারবে কি বসবে, ফার্স্ট ফর্ম বসবে, অর্থাৎ ইট ইজ হাই টাইমের পরে কি বসাবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসাবে, ইউ লেফট দ্য প্লেস। তবে এখানে আরেকটা বিষয়, এটা আমরা সবাই তো জানি ইট ইজ হাই টাইম নিয়ে, এখন বোর্ডে কী করে উল্টাই দেয় একটু, যাতে স্টুডেন্টদের একটু ধমকাতে পারে কীরকম, অনেক সময় ইট ইজ হাই টাইম না দিয়ে শুধু ইট ইজ টাইম দিতে পারবে, অথবা ইট ইজ নাও টাইম দিতে পারবে, ওখানেও সেম কথা তুমি এরকম ইউজ করবে। আবার তুমি চাইলে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ইউজ না করে তুমি সেন্টেন্স মেক করতে পারবে, তখন কি হবে, ইট ইজ হাই টাইম টু লিভ দ্য প্লেস, এটাই উপযুক্ত সময় এই প্লেসটি ছেড়ে দেওয়ার জন্য আর কি। তাহলে তখন আমরা যদি সাবজেক্ট ইউজ করি তখন কী হবে, ইনফিনিটিভে ব্যবহার করতে হবে, অর্থাৎ তখন টু দিয়ে টু এর পরে ভার্ব বসিয়ে দিতে হবে। তাহলে আশা করি এই বিষয়টা একদম সহজ লাগছে। ইট ইজ হাই টাইম, সাবজেক্ট ইউজ করলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসবে, ইউ লেফট দ্য প্লেস, সাবজেক্ট ইউজ যদি করতে না চায় তাহলে ইট ইজ হাই টাইম টু লিভ দ্য প্লেস, কারণ টু এর পরে তো ভাই বাড়বে বেস ফর্ম বসে, ওখানে আর ফার্স্ট ফর্ম কেন বসাবে। তাহলে ইট ইজ হাই টাইম, আমরা এখানে কি লিখেছি, উই টুক স্টেপস এগেনস্ট করাপশন, তাহলে আমরা সাবজেক্ট ইউজ করেছি, এরপর বারবার ফার্স্ট ফর্ম ইউজ করেছি, ফার্স্ট ফর্ম। আচ্ছা এরপরে দেখি, হ্যাড আই আর্নড এনাফ মানি। আচ্ছা এখানে একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো এখানে আসলে এটা ঘুরানো কীরকম, দেখো হ্যাড আই আর্নড এনাফ মানি, এটা এবার এটা মনে রাখবে কি দিয়ে, এটা মনে রাখবে এটা কন্ডিশনাল রুল। আমি বলছি এটা কন্ডিশনাল রুলের মতো মনে রাখবে, যদিও একটু ব্যতিক্রম, তবে দেখো এটা ইফের রুলের মতো করে মনে রাখবে। ধরো আমি তোমাকে যখন ইফের রুল পড়িয়েছি, প্রথমটা পড়িয়েছি ইফ ইউ কাম হলে আই উইল গো। আবার যদি তোমার এখানে ইফের পরে যদি কি থাকে, বারবের মানে এখানে যদি কি হয়, ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, পারফেক্ট, এটা খুব পারফেক্ট, এই পারফেক্ট টেন্সটা হয়, এরপরে তুমি কী করবে, সাবজেক্ট ইউজ করবে, মডাল ভার্বের ফার্স্ট ফর্মটা ইউজ করবে, উইল নয় উড ইউজ করবে, এরপরে হ্যাভ গন ইউজ করবে, তাহলে হয়ে যাবে। দেখিও এই লাইনটা মনে রাখো, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। আমি আজকে চেষ্টা করছি একদম সহজ ভাষায় বিষয়গুলো বলে দেওয়ার জন্য, যাতে বুঝো আর কি। আমি আরও মানে চাচ্ছি এই কম সময়ে যাতে একটু রিভিশন দিতে পারো, ঠিক আছে। তোমরাও এখন যখন এই টপিকটা পড়াচ্ছি, এই টপিকটা ভিডিওটা শেষে এই টপিকের বোর্ড কোয়েশ্চন বাকি যা রয়েছে সবগুলো প্র্যাকটিস করে ফেলি। আমার সাথে সাথে এইভাবে করতে গেলে একটা নির্দিষ্ট সময় শেষে মানে পরীক্ষার আগে খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে আর কি। আচ্ছা তাহলে এখানেও সেম, হ্যাড আই আর্নড এনাফ মানি, আমি বললাম আই দিলাম কুড হ্যাভ হেল্প দ্য পুয়ার। দেখেছো থার্ড কন্ডিশন রুল পড়েছে, একদম সহজ না। আচ্ছা এরপরে দেখি, মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা, সো আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ এ ভিউ টু। মনে রাখবে উইথ এ ভিউ টু থাকলে, লুক ফরওয়ার্ড টু থাকলে, উইথ এ ভিউ টু রয়েছে, এরপরে ধরো উইথ এ ভিউ টু না থাকে লুক ফরওয়ার্ড টু আছে, লুক ফরওয়ার্ড টু, এগুলো থাকলে সাধারণত ভার্বের সাথে এরপরে যে ভাবটি বসাবে, তুমি এখানে যে ভাবটি বসাবে সে ভাবটি কী হবে, আইএনজি হবে। তাহলে এখানে কি রিসিভিং হিম, তাহলে আমি এখানে কী বসেছি, বার প্লাস কী বসেছি, আইএনজি বসিয়েছি, এরপর একটা ছোট ফ্রেজ বসাবো আর কি, উইথ এ ভিউ টু রিসিভিং হিম। তাহলে উইথ এ ভিউ টু থাকলে, লুক ফরওয়ার্ড টু থাকলে, এগুলোর পরে কী বসে, বার প্লাস আইএনজি, কী বসে, বার প্লাস আইএনজি। আলহামদুলিল্লাহ একটা বোর্ড শেষ করলাম 19 মিনিটে। একটা দেখো 19 মিনিট লেগেছে আমাদের, শুধু 19 মিনিট লেগেছে এই ঢাকা বোর্ডটা সলভ করতে। আসলে আমার লক্ষ্য ছিল শুধু বোর্ড সলভ করা নয়, বরং এখানে যে খুঁটিনাটি রুলগুলো আছে সেগুলো বলে দেওয়া। আশা করি ভালো লাগবে। আচ্ছা এরপরে দেখি, সিটিজি বোর্ডে আসি, অর্থাৎ চিটাং বোর্ড। উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি, সো দ্যাট
সো দ্যাট যখন থাকবে, সো দ্যাটের পরে সাধারণত একটা সাবজেক্ট বসাবে, এরপরে আমরা এখানে ক্যান বসাবো। ক্যান কখন বসাবো? যদি এখানে প্রেজেন্ট টেন্সে থাকে ক্যান বসাবো, যদি ফার্স্ট টেন্সে থাকে কুড বসাবো। প্রেজেন্টে থাকলে ক্যান বসাবো, ফার্স্টে থাকলে কুড বসাবো। যেহেতু প্রেজেন্ট আছে সো দ্যাট আমি এখানে আই বসাবো, ক্যান বসিয়ে এরপরে মূলত এখানে যে সেন্টেন্সটা বসাবো ওটা এটার সাথে মিলতে হবে। যেহেতু এখানে উই আছে সেখানে আমরা এখানে আই বসাতে পারবো না, আমরা এখানে উই বসাইব, ঠিক আছে? উই ক্যান, তাহলে উই ক্যান কিপ আওয়ার বডি ফিট, শেষ। আচ্ছা এরপরে দেখি বি নাম্বার, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমটা বলেছি, ইট ইজ হাই টাইমের পরে আমি আর বলছি না এগুলো। তারপর প্রসপারিটি ডাজেন্ট কাম ইন ওয়ান্স লাইফ অটোমেটিক্যালি, সফলতা মূলত কারো জীবনে আসে না অটোমেটিক্যালি। ইফ, এখানে দেখে একটু ঘুরিয়ে দিছে কীরকম, আমরা সাধারণত এই লাইনটা পূরণ করি লিখে, কিন্তু এখানে ইফের পরে যে ক্লসটি থাকে মূলত সেটাই নাই। ইফ যুক্ত ক্লসকে আমরা কি বলবো? সাবঅর্ডিনেট ক্লস। আচ্ছা ইফের পরে ক্লসটা নেই কিন্তু এর আনসারটা দেওয়া আছে, তাহলে আমরা এটা কি করব? আচ্ছা তাহলে এরপরে দেখি, তাহলে এখানে কি বসাবে? জাস্ট এখানে যেহেতু দেখো ইউ এর পরে কি বসে একটা মডেল বা ইউজ করেছে, তাহলে আমরা এখানে জাস্ট মনে রাখবো এটা ফার্স্ট কন্ডিশনাল, এবং এখানে জাস্ট এরকম একটা বসিয়ে দিবা। কিন্তু আমরা কি বসেছি? ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এটা জাস্ট একটা বসিয়ে দিয়েছে। এক্ষেত্রে রুলগুলো তখনই কাজে আসবে যখন তুমি বাংলা অর্থ বুঝবে। বাংলা অর্থ বোঝার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে আর কি। বাংলা অর্থ বের করে মূলত কমপ্লিট সেন্টেন্স বলো বা যে টপিকে বলো তোমাকে সেটা সলভ করতে হবে। আচ্ছা এরপরে দেখি, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ আনলেস, এক্ষেত্রে আনলেসের ক্ষেত্রে একটা সবসময় মাথা রাখবে, আনলেসের আগে নেগেটিভ সেন্টেন্স বসে, এরপরে কি বসে? পজিটিভ সেন্টেন্স বসে। তাহলে এখানে নেগেটিভ সেন্টেন্স আছে, এরপর আমরা কি বসাবো? পজিটিভ সেন্টেন্স বসাবো। ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ মানে তুমি সফল হতে পারবে না। আনলেস, আনলেস শব্দের অর্থ কি? যদি না। আনলেস শব্দের অর্থ কি? যদি না। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে ইউ ক্যান নট সাকসিড, তাহলে আমরা এটা এখন বাংলা করি, মানে তুমি সফল হতে পারবে না যদি না তুমি কি করো? ওয়ার্ক হার্ড, মানে অথবা তুমি যেহেতু এখানে ওয়ার্ক হার্ড বলতে পারবো না, টাইমের কথা বলছো তো তোমাকে এখানে সামঞ্জস্য করে টাইমের কথাটা আনতে হবে। তাই আমি বললাম যে যতক্ষণ না তুমি কি, যদি না তুমি তোমার টাইমকে সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারো, অর্থাৎ মানে সঠিকভাবে ব্যবহার করতে না পারো, তাহলে আমরা এখানে আনলেস দিয়ে এরপর একটা সেন্টেন্স বসিয়ে দেবে, ইউটিলাইজ ইউর টাইম প্রপারলি। আচ্ছা এরপরে দেখি আনলেস তো বলছি, এরপরে হি রোট ভেরি কুইকলি, হি হ্যাড ফিনিশ দ্য এক্সাম বিফোর। আচ্ছা বিফোরের রুলটা একটু দেখি, এখানে থাকার সম্ভাবনা রয়েছে। বিফোর কোথায়? আচ্ছা নাই, আচ্ছা বিফোরের টাইম না বলি, দেখো ধরো এখন তোমাকে দেওয়া আছে বিফোর, ঠিক আছে? বিফোরের ক্ষেত্রে মনে রাখবে, বিফোরের ক্ষেত্রে আগে কি বসবে? আগে ফার্স্ট পারফেক্ট টেন্স বসবে। আগে কি বসবে? ফার্স্ট পারফেক্ট টেন্স বসবে। বিফোর শব্দের বাংলা কি? আগে। বিফোর শব্দের বাংলা কি? আগে। সেজন্য ওরা আগে কি বসবে? ফার্স্ট পারফেক্ট বসবে। আচ্ছা বিফোর শব্দের বাংলা কি? আগে, তাই এর আগে কি বসবে? ফার্স্ট পারফেক্ট বসবে। আর এরপরে কি বসবে? এরপরে বসবে ফার্স্ট ইনডিফিনিট বসবে। ফার্স্ট ইনডিফিনিট বসবে। এগুলো ভুলে গেলে কিন্তু খবর আছে, এগুলো মাথায় রেখো। বিফোরের পরে ফার্স্ট ইনডিফিনিট, আগে ফার্স্ট পারফেক্ট। আচ্ছা তাহলে দেখি, বিফোরের আগে এখানে কি রয়েছে? ফার্স্ট পারফেক্ট, হি হ্যাড ফিনিশড, ফার্স্ট পারফেক্ট। বিফোরের পরে তাহলে কি হবে? ফার্স্ট ইনডিফিনিট হবে। তাহলে সে খুব দ্রুত এক্সাম শেষ করেছে। বিফোর দ্য কি হবে এখানে? এখানে একটু ভুল হয়েছে, সেটা হবে না। বিফোর দ্য এক্সাম ফিনিশড এরকম বলতে আরো, বিফোর দ্য এক্সাম ফিনিশড এরকম বলতে আরো, ফার্স্ট ইনডিফিনিট বসাবো আর কি। তাহলে এই ক্ষেত্রে বিফোর দ্য এরকম, হ্যাঁ বিফোর দ্য বলতে আরো, বিফোর দ্য এক্সাম বেল রান এরকম বলতে আর কি। তাহলে এই পাঁচটা গেল। এরপরে দেখি, A village doctor is a person who, আচ্ছা ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু, আবার দেখে নিয়ে হু বসেছে, হু এর পর একটা সেন্টেন্স বসবে যেটা মূলত ভিলেজ ডক্টরকে কি করবে? মডিফাই করবে। তাহলে আমরা বলতে পারি একজন ভিলেজ ডক্টর হচ্ছে সে যে মূলত গ্রামের মানুষদের কি করে? চিকিৎসা করে। তাহলে হু ট্রিটস, দেখো এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়ে যায়। কখন যুক্ত হয়? যখন ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন। তাহলে এখানে সাবজেক্টটা দেখো পারসনটা এখানে কি রয়েছে? সিঙ্গুলার, হেড ওয়ার্ডটা সিঙ্গুলার, তাই এখানে ট্রিটস বসেছে। ট্রিটস দ্য সিক ভিলেজার্স। আচ্ছা গেল, উই অল আর অ্যাট্রাক্টেড টু গোল্ড বাট, এখানে দেখো
এই একটা মার্কস কিন্তু তোমাকে প্রভাবস থেকে এসেছে, বাট এখানে কি হবে, অর্থাৎ আমরা সবাই সোনার সাথে মূলত সোনাকে পছন্দ করি আর কি, মানে এটার প্রতি আকর্ষিত হই, কিন্তু কিন্তু সকল যা কিছু মূলত কি করে চকচক করে তা কিন্তু সোনা নয়। তাই এই প্রভাবটা এখানে বসবে। তাহলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা কিন্তু তুমি বানিয়ে লেখার সুযোগ নেই, এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আই এম ফন্ড অফ ক্রিকেট, তাহলে আই উইশ, আমরা এখানে বলেছিলাম আই উইশে দুইটা ইউজ করা যায়, একটা হচ্ছে আই ওয়ার ইউজ করতে পারবে, অথবা আই কুড ইউজ করবে। তো এখানে আমরা আই ওয়ারটা ইউজ করতে পারবো, কারণ নিজে কোনো কিছু হওয়া যখন বোঝাবে তখন আমরা ওয়ারটা ইউজ করবো। তাহলে এখানে কি করেছি, আই উইশ আই ওয়ার এ ক্রিকেটার, আই উইশ আই ওয়ার এ ক্রিকেটার। আচ্ছা, হি ওয়ার্কস স্লোলি লেস্ট, লেস্ট যখন বসবে, লেস্টের পরে কি বসবে, প্রথমে সাবজেক্ট বসবে, লেস্টের পরে সাবজেক্ট বসে এরপরে সবসময় কি বসবে, শুট বসবে। মাথায় রাখতেই হবে, কি রাখতে হবে, মাথা রাখতে হবে, লেস্টের পরে কি বসবে, শুট বসবে, লেস্টের পরে শুট বসবে। তাহলে আমরা বললাম লেস্ট হি শুট কি হয়, মানে ফল আর কি, এবার আর কি। আচ্ছা, এরপরে দেখি, মূলত লেস্টের ক্ষেত্রে আগে যদি পজিটিভ কথা বলে এরপরেরটা এর পরিণাম বলবে। ধরো সে তাড়াতাড়ি হাঁটলো, যদি সে তাড়াতাড়ি না হাঁটে তাহলে এর বিপরীত অর্থটা এখানে বসবে, অর্থাৎ যাতে সে হি শুড ফল, মানে সে মূলত ফল আটকানোর জন্যই মূলত এখানে কি হচ্ছে, সে আস্তে হাঁটছে, এটা কি। ওগুলো আসলে প্র্যাকটিস করলে হবে। লেস্টের এই রুলটা প্রতিটা বোর্ডে আসে এবং এগুলো বারবার ঘুরে ফিরে আসবে। দেখিও লেস্টের রুলটা এই 24-এর পরীক্ষা, 24 ব্যাচের পরীক্ষা কোনো না কোনো বোর্ড আসবে, এগুলো 100% শিওর। এগুলো বাইরে আর কি দিবে, ওনারা দেয় না এগুলো বাইরে। আর হিজ ডেল হেডেড, মানে সে একটু মানে মুখস্থ করতে তার একটু কষ্ট হয় আর কি। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, পোয়েমটা মূলত অনেক ডিফিকাল্ট। এখানে যখন টু থাকবে এরপর আবার এরপরে কী করবে, টু ডিফিকাল্ট যখন বসবে এরপর আবার টু ইউজ করবে, টু এরপর বেস ফর্ম বসাবে। তাহলে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, এটা অনেক কঠিন কার জন্য, ওর জন্য আর কি, টু আন্ডারস্ট্যান্ড, বোঝা। তাহলে আমরা এগুলো টু আন্ডারস্ট্যান্ড ইট ফুললি, এভাবে আর কি। আসলে একদম সহজ, দেখে এগুলো প্র্যাকটিস করে গেলেই হবে। যারা এতদিন পড়ে এসেছে তাদের জন্য এগুলো একদম সহজ। আমি মনে হবে যে তাদের কি জানো, আমি এখানে একটা লাইন বারবার বলছি। আর যারা আসলে এতদিন পড়ো নাই তারা ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে তোমাদের কমপ্লিট সেন্টেন্সে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এরপরে দেখি সিলেট বোর্ড, সিলেট বোর্ডের প্রশ্ন দেখি। এটা এতগুলোই আসলে কমপ্লিট সেন্টেন্সে এতগুলো প্রশ্ন থাকে, সলভ করতে তো আমিও টায়ার্ড হয়ে গেছি। দেখো, আচ্ছা দেখো, ইট ইজ হাই টাইম, এগুলো বলবো না, ইট ইজ হাই টাইম এটা বলছি, এটা পারবে। সো দ্যাট বলছি না, পারবে। উইথ আ ভিউ টু বলছি, পারবা। এরপরে দেখো, আচ্ছা এটা দেখি, আই লাইক টু প্লে ক্রিকেট ইন মাই লেজার টাইম, হয় না আই গেট চান্স, যখন আমি হয় না আই গেট এ চান্স, আমি যখন একটা সুযোগ পাই তখন আর কী হবে, মানে তখন আই প্লে ক্রিকেট, এটা কি একদম সহজ। এগুলো বলি না, এগুলো আমি বলছি আর বলবো না দ্বিতীয়বার, কারণ এগুলো তোমাকে নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। আমি কয়বার বলবো, আমি এখানে একটা কথা বারবার বললাম, কিন্তু পরীক্ষা হলে যদি মনে না থাকে সেজন্য একটা কাজ করবে, এগুলো বারবার প্র্যাকটিস করবে, বারবার একদম বারবার প্র্যাকটিস করবে। এখন বর্তমানে একটা জিনিস দেখো, তুমি যদি সন্ধ্যার দিকে ফেসবুকে ঢোকা, এখানে লাইভ ক্লাসের আসলে অভাব নেই, তুমি যে কোনো প্ল্যাটফর্মে লাইভ ক্লাসের অভাব নেই, সবাই ভালো পড়ে, এটা আমি স্বীকার করি। বরং অনেক ভালো পড়ে, অনেক প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস তারা ফ্রিতে নেয়, এটা কি সঠিক, কিন্তু তবুও স্টুডেন্ট এখানে প্লাস পায় না বা ভার্সিটিতে চান্স পায় না কেন, এটা কারণ হচ্ছে নিজে বসে প্র্যাকটিস না করা। এটা ভাই নিজে বসে প্র্যাকটিস করতে হবে, যতক্ষণ না নিজে বসে প্র্যাকটিস না করো তোমার এখানে কেউ তোমাকে ভালো মানে তোমাকে আনসার শিট লিক করলেও পারবে না। তাই এগুলো নিজে প্র্যাকটিস করবে, ইট ইজ সেড দ্যাট এগুলো পারবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, নো নেশন ক্যান ডেভেলপ উইথাউট এডুকেশন, ইট ইজ রাইটলি সেইড দ্যাট, যখন এরকম সেন্টেন্স পাবে যে এটা বলা হয় যে এরকম কথা শুনলে মনে হবে তোমাকে সেখানে কি ইউজ করতে হবে, সেখানে প্রভাব ইউজ করতে হবে। তার প্রভাব ইউজ করলে এখানে কি করবে, যেমন আমি বললাম এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ মেরুদণ্ড আর কি, বুঝছো। আচ্ছা, এরপরে দেখি, ইফের আবার রুল দিয়েছে, তাহলে ইফের রুলের পরে সেম আবার বসবে। একটা বিষয় দেখো, আমি ঢাকা বোর্ডটা একটু পেন মানে এত পেন দিয়ে তোমাদেরকে পড়ালাম কেন, এটা পড়াইছি বিদায় আমি এখন সিলেট বোর্ডটা বলছি টেনে দাও, এগুলো পারবা, সে কারণে এগুলো কমন আসবে। দেখিও, হি ওয়াজ এ পেটি ক্লার্ক, হি বিহেভ অ্যাজ দো, আচ্ছা অ্যাজ ইফ থাকলে এখানে অ্যাজ ইফও থাকতে পারে বা অ্যাজ ইফ থাকবে অথবা অ্যাজ দো থাকবে, এরকম দুইটা ওয়ার্ড থাকবে। তখন তোমাকে এটা লিখতে হবে যে মানে সে এমনভাবে বিহেভ করে যেন সে এখানে কি মালিক, তাহলে এখানে কি হি হ্যাড বিন এ অফিসার, এটার রুল এখানে আছে কিনা দেখি, একটু দাঁড়াও। হ্যাঁ, দো আছে, যেমন এখানে দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব। আচ্ছা, এটা তো বলছিলাম, সরি এটা না, আমরা কি বলছি এখন,
এস দো, আচ্ছা এস দোটা আমি আচ্ছা একটু বলে দিই। দেখো ধরো এখানে যখন প্রেজেন্টে থাকবে তখন এখানে ফার্স্টে বসাবে, যেহেতু ফার্স্ট আছে এরপরে কি বসাবে, ফার্স্ট পারফেক্টে বসাবে, অর্থাৎ এটা কিসের মতো, সিন্সের রুলের মতো হবে, আগে প্রেজেন্ট এরপরে ফার্স্ট, আগে ফার্স্ট আছে এরপরে ফার্স্ট পারফেক্ট, এখানে ফার্স্ট পারফেক্ট বসিয়েছে, দেখো হি হ্যাড বিন অ্যান অফিসার। আচ্ছা এরপরে দেখি the weather of that night was very rough. I would have made you provide এটা আসলে ঘুরানোর জন্য ওরা দিয়ে থাকে provide আর if একই কথা, provide আর if কি একই কথা, তাহলে এখানে if বসাবো আর কি, এখানে এটা কি কি হবে, থার্ড কন্ডিশনাল হবে আর কি। দেখো এটা একটু মিলাই দেখি, আমি এখানে আনসার দিয়ে রাখছি, এই ক্লাসটা শেষ করে কি করবে এটা মিলাই দেখবে বুঝতেছো কিনা, আর যদি কোনো কিছু না বুঝো আমাদের পেজে নক দিলে আমরা তো সমাধান করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা এরপরে দেখি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি দো ইট হ্যাজ এ স্মল এরিয়া, তাহলে এখানে দো থাকলে দো এর পর প্রেজেন্ট থাকলে এরপরে কি বসাবে, প্রেজেন্ট টেন্স বসাবে, দো ইট হ্যাজ এ স্মল এরিয়া, যদিও এটা হচ্ছে কি অনেক ছোট আর কি আয়তনে, বাট ইট ইজ বিউটিফুল, তা আমরা বলতে পারি ইট ইজ ভেরি বিউটিফুল, বাট ইউজ করার দরকার নেই, শুধু ইট ইজ বিউটিফুল আনসারটা লিখে দিবে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দেয়ার ইজ নট এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এখানে এমন পৃথিবীতে এমন কোনো দেশ নেই হয় আর যেখানে মূলত ইংলিশ ইউজ করা হয় না, তাহলে ইংলিশ ইজ নট ইউজড এবার বসিয়ে দিবে। তবে এই আর কি, তাহলে এখানে আমি এগুলো সলভ করলাম কেমনে, আমি বলছি না কয়েকটা রুল হবে, কয়েকটা প্রভাবস হবে, কয়েকটা বাংলা অনুবাদ বের করা হবে, তাহলে পেয়ে যাবেন ইনশাল্লাহ, এত কঠিন না। আর এখানের মধ্যে প্রভাবস যে বিষয়টি, প্রভাবসের ক্ষেত্রে আমার মনে হয় 20টা পড়লে এনাফ, দেখো এই 20টার মধ্যে এটাও রয়েছে, এগুলো আমি যখন করছিলাম তখন আমি 23 ব্যাচের প্রশ্নগুলো দেখি নাই, এখন এগুলো দেখছি সেখান থেকে কমন তো আসতো যদি আমি এটা আমাদের বেশকে দিতাম। আচ্ছা এরপরে দেখি তাহলে এখানে প্রভাব যেগুলো রয়েছে এগুলো মুখস্থ করে ফেলবে, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব, এগুলো বারবার আসে, এগুলো কলেজ বা বোর্ড যেখানে আসলে এখানে বারবার আসে, এইখানে 20টা আছে, 20টা মুখস্থ করলে ইনশাল্লাহ পারবে। এটাও আসছিল মনে হয় চট্টগ্রাম বোর্ডে না কোন জায়গায়, এটা কোন একটা বোর্ডে আসছিল এটা। আচ্ছা তাহলে এগুলো এই প্রভাবসটা মুখস্থ করে ফেলবে, এখানে টোটাল 20টা প্রভাব রয়েছে, এগুলো পড়লে ইনশাল্লাহ প্রভাবসের আর কোনো কিছু লাগবে না। এরপরে বাকি যে রুলস এগুলো সবচেয়ে হাই কোয়ালিটির হাই ফ্রিকোয়েন্সি রুল, এগুলো পড়ে ফেলে ইনশাল্লাহ হবে। এই পিডিএফটা পেতে চাইলে তো বলেছিলাম 5 জনকে মেনশন অথবা ভিডিওটা শেয়ার করে দাও, অথবা আমাদের পেজে ইনভাইট দিয়ে দিলে, তোমার বন্ধুকে পেজে ইনভাইট দিয়ে দাও, ওইটা স্ক্রিনশট আমাদেরকে কমেন্টে দিলে হবে, আর কিছু লাগবে না। তাহলে ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। এইভাবে আমরা তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত 24 ব্যাচ পরীক্ষা আগ পর্যন্ত এইভাবে ক্লাস নিতে থাকবো। আর 25 ব্যাচ তোমরা যারা রয়েছো তোমরা এই ক্লাসগুলো করে এখন থেকে বোর্ড কোয়েশ্চেন মানে সলভ করে ফেলো, যাতে সামনে যে প্রি টেস্ট পরীক্ষা থাকবে, যে কলেজ টেস্ট পরীক্ষা থাকবে, ওগুলো যাতে ভালোভাবে মানে ওগুলোতে ভালো করতে পারো আর কি, যেহেতু সেকেন্ড পেপার হবে সেকেন্ড ইয়ারে। দেখা হবে ইনশাল্লাহ। তাহলে আমাদের পেজে যারা ফলো দিয়ে রাখো এগুলো ফলো দিয়ে রাখিও, তাহলে ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে নতুন উদ্যমে। আসসালামু আলাইকুম।